সেদিন শেখ হাসিনা এই দেশ থেকে চলে যান, সেই দিনের আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ 1000 গুণ শক্তিশালী। ছাত্ররা নাকি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তো ভালো কথা, দল গঠন করবে সেটি তো আমরা আগেই জানি যে ছাত্ররা, কতিপয় ছাত্র সমন্বয়করা সাধারণ ছাত্র ছাত্রীদেরকে আবেগ অনুভূতিকে এবং বিভিন্ন ষড়যন্ত্রকারীদের বিভিন্ন এজেন্সির প্ররোচনায় সহযোগিতায় সাধারণ ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করে দেশে আওয়ামী লীগ সরকারকে হটানোর চেষ্টা করছে এবং সেটি আলটিমেটলি যেভাবে হোক ওরা, আমি বলবো যে ওরা এই ক্ষেত্রে সাকসেস হয়েছে। এখন আমি বলবো যে বিএনপির জন্য, বিএনপির ভবিষ্যৎ কি এবং বিএনপির জন্য ভবিষ্যৎ কি অপেক্ষা করছে। আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতে হবে না, বিকজ আওয়ামী লীগ যেখানে ছিল সেখানেই থাকবে এবং আওয়ামী লীগ যেদিন শেখ হাসিনা এই দেশ থেকে চলে যান, সেই দিনের আওয়ামী লীগ আর এখন আওয়ামী লীগ 1000 গুণ শক্তিশালী। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো বিন্দু মাত্র কোনো চিন্তা নাই। আওয়ামী লীগের মধ্যে অনেক গ্রুপিং ছিল, দ্বন্দ্ব ছিল, দ্বিধামত ছিল, বিভিন্ন সমস্যা ছিল। এই ঘটনার পরে সমস্ত আওয়ামী লীগ এক হয়ে গেছে। এখন বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ পরিবার। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন বিএনপির কথা বলি, বিএনপির ভবিষ্যৎ কি হবে। বিএনপির বাইরা যারা অতি উৎসাহী হয়ে, একদম আবেগে গদগদ হয়ে, খুশিতে আত্মহারা হয়ে নাচানাচি করতেছেন, তাদের জন্য এই বার্তাটি। সো আপনাদের রাজনৈতিক জীবনে সবচেয়ে যে খারাপ সময়টি আপনারা পার করছেন সেটি হচ্ছে এখন। আপনারা অনেকেই বলবেন এই পাগলে আবার কি বলে। হ্যাঁ, এই পাগলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রাজনীতি করা এবং বিভিন্ন দীর্ঘ সময় রাজনীতি করার কারণে অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনাদের জীবনের সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট, একটা খারাপ সময় আপনারা এখন পার করতেছেন। কেন পার করতেছেন বিএনপির বাইরে আমি বলি যে আওয়ামী লীগ যেই কাজটি গত 15 বছরে করতে পারেনি, সাধারণ ছাত্র ছাত্রীরা সেই কাজটি অল্প সময়ের মধ্যে করে দিল। এখন আপনারা বলতেছেন আবার একই। হ্যাঁ, কি হচ্ছে আমি বলি, আওয়ামী লীগ হয়তো আওয়ামী লীগের কোনো নেতা চেয়েছিল যে বিএনপি যেন ভেঙে যায়, বাট বিএনপি কে ভাঙতে পারে নাই। বিএনপি ইউনাইটেড ছিল, একটি জায়গায় স্টিক ছিল, যদিও দু একজন নেতা কর্মী সরে গিয়েছে, বাট বিএনপি ভাঙে নাই। কিন্তু এখন এই সাধারণ ছাত্র ছাত্রীরা, যে সাধারণ ছাত্র ছাত্রীদের নামে যে কতিপয় স্বার্থান্বেষী সমন্বয়কারী, তারা আপনাদের দলটাকে ভেঙে দিচ্ছে। এবং কিরকম ভেঙে দিচ্ছে, একটু অপেক্ষা করুন, সময়ের জন্য অপেক্ষা করুন। আপনারা শুধু হাই হুতাশ করা ছাড়া আপনাদের আর কিছুই সম্বল থাকবে না। শুনলাম যে ওরা, ছাত্ররা, এই সমন্বয়কারীরা ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি দল করতেছে। আমরা এটা আগে থেকেই জানি যে ডক্টর ইউনূস দল করবে এবং অনেক আগে থেকে ডক্টর ইউনূস ওদেরকে পেট্রোনাইজ করে, আমেরিকার সহযোগিতায়, আমেরিকার মার্কিন দূতাবাসের সহযোগিতায় ওদেরকে পেট্রোনাইজ করে একটি দল গঠন করার প্রক্রিয়া করতেছে এবং এই সরকারকে পরাজিত করার চেষ্টা করতেছে। এখন আপনাদের কি হবে? আপনারা তো আবেগে গদগদ হয়ে খুশিতে আত্মহারায় নাচানাচি করে আওয়ামী লীগের বাড়ি ঘর সব ভেঙ্গে চুরমার করে দিলেন, আওয়ামী লীগের নেতাদেরকে মেরে গাছের সাথে টাঙ্গিয়ে রাখলেন, পুড়িয়ে দিলেন, বিবস্ত্র করে দিলেন, সবকিছু করে দিলেন। আমার বাড়িও, আমার বাড়ি ঘর, আমার ঘর আগুন, 2টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, আরেকটি ঘর থেকে কুপিয়ে বাড়ি ঘরের সবকিছু লুটপাট করে নিয়ে গেলেন। এখন আপনাদের কি হবে শুনেন। এখন আপনাদের দল ভেঙ্গে আপনাদের নেতৃবৃন্দ এবং এই ছাত্রদের সমন্বয়কারীদের নেতৃত্বে যে নতুন দল গঠন হচ্ছে, এই নতুন দলে আপনাদের সমস্ত, আপনাদের 80% নেতা কর্মী এই দলে জয়েন করবে। এই বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের সমন্বয়কারী যারা আছে সবাই এই দলের, নতুন দলের সদস্য।
একটি বিষয় আপনাকে বলি, বাস্তব কথা বলি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে, ছোট ভাইদের সাথে কথা হয় এবং খোঁজখবরটা বিভিন্ন হলে নেওয়ার চেষ্টা করলাম। বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো ছাত্রদল নামে কোনো সংগঠনের কোনো অস্তিত্ব আপনারা কোথাও কোনো আলোচনা শুনতেছেন? আছে? না, নাই। আপনারা কিন্তু হারিয়ে গেছেন। এখন এই বৈষম্য বিরোধী ছাত্ররা সামনে চলে আসছে। তার মানে হচ্ছে আপনাদের অস্তিত্ব, এই বৈষম্য বিরোধী ছাত্ররা আপনাদের অস্তিত্ব গিলে অলরেডি খেয়ে ফেলেছে। আপনারা অলরেডি বাংলাদেশের রাজনীতি থেকে তৃতীয় বা চতুর্থ শক্তি হওয়ার পথে আপনারা আছেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক ভাবে প্রথম শক্তি সবসময় ছিল, তারাই থাকবে। দ্বিতীয় শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ডক্টর ইউনূসের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি নামে নতুন দল করবে সেটা আমি জানি না, বাট তারা হচ্ছে, যেহেতু বাংলাদেশের মানুষ আপনারা বুঝেন সবকিছু ভুলে যায়, টাকা পাইলে, ক্ষমতা পাইলে সব ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সব ভুলে যেতে রাজি আছে যদি ক্ষমতা বা টাকার ভাগ পায়। তার ধারাবাহিকতা এখন হচ্ছে যে আপনাদের ছাত্র দলের যারা আছে, আর বিশেষ করে অলরেডি ছাত্র দল, শিবির সব তো অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে পড়েছে। এখন আপনাদের বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের দল যদি বাঁচাইতে চান, আমরা আপনাদের দল কিন্তু চাই না যে বিলুপ্ত। কেন চাই না আপনি শোনেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির দল ও সাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক দল বঙ্গবন্ধুর দল বাংলাদেশ আওয়ামী লীগ, তারপরে বিএনপি। এই বিএনপি আপনি জিয়া রহমানের মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করতে পারেন বা অনেক কিছু থাকতে পারে, বাট উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, সেক্টরের নেতৃত্ব দিয়েছেন। তো সেই হিসাবে ওনার দলে অনেক মুক্তিযোদ্ধা আছেন। আমরা এই জন্য আমরা চাই না এই দলটি বিলুপ্ত হোক, বাট ইতিহাস কাউকে ক্ষমা করে না, প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আপনারা বিলুপ্ত হবেন না, বাট আপনাদের দল বিএনপি, আপনাদের আওয়ামী লীগ যেটি 15 বছর করতে পারেনি সেই কাজটি হতে যাচ্ছে। আপনাদের দল ভেঙে খান খান হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে দল হবে সেই দলে আপনাদের অসংখ্য নেতা কর্মী, আমি নাম বলে দিতে পারি এখন কারা কারা সেই দলে যাবে। আর ছাত্রদের নেতৃত্বে যে বৈষম্য বিরোধী ছাত্র আছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ কোন বিশ্ববিদ্যালয়ে আপনারা দাঁড়াতে পারবেন না। এই বৈষম্য বিরোধী ছাত্ররা হচ্ছে অবিকল জাসদের অনুকরণের মতো একটি সংগঠন। তারা আপনাদেরকে যেখানে পায়, এই ছাত্র দলকে সেখানেই পিটাবে। ওদের সেই বৈষম্য বিরোধী ছাত্রদের পিটানিতে আপনারা আব্বা আব্বা বলবেন, আর বলবেন ছাত্রলীগ কোথায় আছো, ছাত্রলীগ আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা ভুল করেছি, ছাত্রলীগ আসো আমাদেরকে বাঁচাও, আব্বা আব্বা বলে রাখবেন। আর তখন কি করবে জানেন? তখন ছাত্রলীগ দেশের স্বার্থে, জনগণের সাথে, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার সাথে, দেশকে যেহেতু ভালোবাসে, তখন আপনাদের পাশে দাঁড়াবে। তখন এই ছাত্রলীগ আপনাদেরকে উদ্ধার করবে। খুব বেশি দূরে নয়, আমার কথায় আপনারা উত্তেজিত দরকার নেই, খালি অল্প কিছুদিন অপেক্ষা করেন, দেখেন আপনাদের ভাগ্যে, ইতিহাসে নির্মম পরিণতি হতে যাচ্ছে। আপনাদের ভাগ্যে এই ডক্টর ইউনূস এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের গলা টিপে আপনাদের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিবে। আপনাদের একমাত্র শেষ আশ্রয়স্থল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, শেষ পর্যন্ত আপনাদেরকে রক্ষা করবে। ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে আমার একটি বিনীত অনুরোধ। স্যার, আপনি সব সময় বক্তব্যের মধ্যে, আপনার বক্তব্যের মধ্যে সবসময় সব জায়গায় আপনি বলেছেন বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে, কিন্তু আমাদের দেশের অসংখ্য শিক্ষিত তরুণ বেকাররা, যুবকরা বেকার, তারা চাকরি পাচ্ছেন না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনার কথার সাথে আমি 100% একমত, সহমত। আপনি বলেছেন যে 26 লক্ষ ভারতীয় চাকরি করে।
এখন আপনার কাছে স্যার, আপনি এখন দায়িত্বে আছেন, আপনি এখন সরকারের সবচেয়ে ভালো জায়গায় আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই সরকারের সেকেন্ড ম্যান হচ্ছেন আপনি। তো তাই এখন আপনার কাছে অনুরোধ স্যার, আপনি দয়া করে এই 26 লক্ষ ভারতীয় লোক যারা বাংলাদেশে চাকরি করে তাদের লিস্টটা একটু প্রকাশ করুন, কারা কারা চাকরি করে, নাম্বার 1। আর দ্বিতীয়ত, এই ভারতীয়দেরকে যারা বাংলাদেশে চাকরি করে তার এই 26 লক্ষ লোককে তাদেরকে ভারতে পাঠিয়ে আমাদের বাংলাদেশের যে তরুণ শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে এখানে চাকরিগুলো দিয়ে দেন। এটা আপনার কাছে স্যার বিশেষভাবে একটি অনুরোধ থাকবে। আর যদি আপনি স্যার এটি না করতে পারেন, আর আপনি যদি এটিকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশে প্রপাগান্ডা ছড়িয়ে এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর পরিকল্পনা হিসাবে আপনি ছাত্রদেরকে ব্যবহার করে জনসম্মুখে জনগণের সামনে এটি যদি একটি প্রপাগান্ডা গুজব হিসাবে সরিয়ে থাকেন, তাহলে স্যার দুঃখিত স্যার, আপনাকে কিন্তু স্যার এর হিসাব আপনাকে দিতেই হবে এবং এর সাজা আপনাকে ভোগ করতেই হবে। আপনি ভুলে যায় না স্যার, একটি জিনিস আপনাকে আমি স্মরণ করিয়ে দেই, আপনি আমার প্রিয় স্যার তাই আপনাকে স্মরণ করে দেই যে স্যার, খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লা এবং আপনার বাড়িও কুমিল্লা, এবং আমিও বৃহত্তর কুমিল্লার মানুষ। আপনাকে একটি কথা স্মরণ করে দেই যে সেটি হচ্ছে যে খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে খুন করে অল্প সময়ের জন্য দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিল। সেটা কতদিনের জন্য? অল্প সময়ের জন্য। আপনিও আওয়ামী লীগ সরকারকে এই খন্দকার মোস্তাকের হাত ধরেই গুজব এবং মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশে আমেরিকা দূতাবাসের সহযোগিতায় ছাত্রদেরকে নিয়ে ভুল বুঝিয়ে তাদের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করতে সক্ষম হয়েছেন। যদি আপনি এই 26 লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের, আমাদের ভাই বোনদেরকে যদি চাকরি দিতে না পারেন, তাহলে কিন্তু স্যার আপনার খবর আছে স্যার, আপনার অবস্থা কিন্তু খন্দকার মোস্তাকের পরিণতির চাইতে ভয়াবহ পরিণত হবে। স্যার আপনাকে একটা কথা বলি স্যার, আপনি তো এই সরকারের আমলে সারা জীবন আপনি এই সরকারের বিরোধিতা করে গেছেন, প্রপাগান্ডা করেছেন সারা জীবন। এই সরকারের যা কিছু আছে সত্য মিথ্যা আপনি গুজব রটাইছেন সরাই। আপনাকে কি স্যার কোনোদিন জেলে যাইতে হয়েছে? আপনি কি স্যার কোনোদিন জেলে গেছেন? আপনাকে কোনো আপনার বাড়ি ঘরে হামলা করা হয়েছে? আপনাকে অপমান অপদস্থ করা হয়েছে? না, হয় নাই। কিন্তু আপনি ক্ষমতায় আসে এই গুজবের উপর ভিত্তি করে ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা বাংলাদেশের সমস্ত স্থাপনাগুলোতে, বড় বড় স্থাপনাগুলোতে আপনারা হামলা করতেছেন। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতার বাড়িঘর ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। স্যার ভুলে যায় না স্যার, খন্দকার মোস্তাকের নাম নিশানাও কিন্তু বাংলাদেশের মাটিতে ছিল না এবং এখনো নাই। এবং খন্দকার মোস্তাক একজন সর্বজন গৃহীত একজন পাত্র। আপনিও যদি স্যার খন্দকার মোস্তাকের মতো যদি আপনি এটা প্রমাণ করতে না পারেন, আপনি যে প্রপাগান্ডাগুলো ছড়িয়েছেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং তাদেরকে যদি লিস্ট প্রকাশ করে তাদের জায়গায় যদি বাংলাদেশিদের চাকরি দিতে না পারেন, আপনার জায়গা কিন্তু খন্দকার মোস্তাকের জায়গায় কিন্তু আপনার স্থান হবে।